দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে, একটি বিশ্বাস, একটি আদর্শকে ধারণ করেন বলি। কি সেই বিশ্বাস? সেই বিশ্বাসটি হচ্ছে দেশ, দেশের মানুষ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, দেশের সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এটিতে আপনারা বিশ্বাস করেন। কাজেই নেতৃবৃন্দ, যেহেতু আমরা দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, যেহেতু আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকারের জন্য প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করেছি, কাজেই আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি। আজকে আমাদের দায়িত্ব অনেক বেশি। আপনারা নিজেরাই বললেন, আপনাদের মধ্যে থেকে একজন বলেছেন, আমি ওভারঅল কথা ধরে নিচ্ছি, এবং আপনারা যখন সকালে এসেছেন, হয়তো আপনাদের অনেকেই, আপনাদের পরিবার হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতজন অনেকেই বলেছেন, এই সুযোগ পেলে তুমি এই কথাটি জিজ্ঞেস করবে বা এই বিষয়টি তুমি তুলে ধরবে। নিশ্চয়ই হয়েছে, অনেকের সাথে, সবার সাথে নয়, হয়েছে না ভাই? আপনাদের অনেকের সাথে বলেছে, কেউ না কেউ বলেছে যে ভাই তুমি সুযোগ পেলে এই কথাটি বলবে। তার মানে এই যে জনগণ আপনাদেরকে বলেছে, যারা বলেছে তারা তো পাবলিকেরই অংশ, জনগণের অংশ। কেন বলেছে? এ কারণেই বলেছে, জনগণ বিশ্বাস করে, জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। আমরা স্বাধীনতা সংগ্রামের কথাও যদি বিবেচনা করি, সেই সময়কার যদি দেখি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। কেউ অসত্যকে অস্বীকার করতে পারবেন না। এবং শুধু যুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি, বরং মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পরবর্তীতে যখন দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেশ গঠনের, কোদাল হাতে উনি শ্রমিকের পাশে, কৃষকের পাশে থেকে কাজ করেছেন, খাল খনন করেছেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, অপরপক্ষে আমরা কি দেখেছি? আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি, 71 সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা হাদিসে দেখেছি দেশ প্রেম ঈমানের অঙ্গ। সেটি দেশের মাটিকে রক্ষা করা, দেশের মানুষের অধিকারকে রক্ষা করা, দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা, সবকিছুই এই ঈমানের মধ্যে পড়ে, দেশ প্রেমের ভিতরে পড়ে। আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রে, আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছেন। পরবর্তীতে যখন উনি দেশের মানুষের দ্বারা উনি দায়িত্ব পেয়েছেন, দেশের মানুষের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন, তখন আমরা দেখেছি যে মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠনে উনি ভূমিকা রেখেছেন। পরবর্তীতে আমরা দেখেছি দেশে যখন আবার স্বৈরাচার কাঁধে চেপে বসেছে, দেশের মানুষকে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া কিভাবে উনি রাজপথে থেকে সংগ্রাম করেছেন, এবং দেশের মানুষ তার প্রতিদান দিয়েছে। 1991 সালে দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। কাজে আমরা যদি দেখি, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রতিটা মুহূর্তে, দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে, যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায়, বিএনপিকে আমরা দায়িত্ব দিই।